আসসালামু আলাইকুম। রাতটা ছিল নীরব, মদিনার আকাশে তখন গভীর অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু একজন মানুষ ঘুমাননি, তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় নেই। হৃদয় কেঁপে উঠল আমার। আমি খুঁজতে খুঁজতে বের হলাম, দেখলাম বাকি কবরস্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, চোখ ভেজা, হাত উঠানো, তিনি দোয়া করছেন উম্মতের জন্য। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো আজ কোন রাত? আমি বললাম, আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা শাবান মাসের 15তম রাত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রাতে ক্ষমা থেকে বঞ্চিত হয় তারা যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা হিংসা পোষণ করে, যারা সম্পর্ক ছিন্ন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এই উম্মতের কত মানুষ এই 3টি গুনাহে জড়িয়ে পড়বে। তাই তিনি গেলেন কবরস্থানে মরা উম্মতের জন্য দোয়া করতে আর জীবিত উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতে। ভেবে দেখো, যিনি কখনো আমাদের দেখেননি তিনি আজও আমাদের জন্য কান্না করেন। আজ শবে বরাত, আজ সেই রাত যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ক্ষমার জন্য দাঁড়িয়েছিলেন। চলো আজ আমরা প্রতিজ্ঞা করি, শিরক থেকে দূরে থাকবো, হিংসা ছাড়বো, ভাঙা সম্পর্ক জোড়া লাগাবো। হয়তো আজ রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আমাদের নাম লেখা হবে ক্ষমাপ্রাপ্ত উম্মতের তালিকায়। হে আল্লাহ, আপনার প্রিয় নবীর উম্মত হিসেবে এই শবে বরাত আমাদের ক্ষমা করে দিন। আমিন।